যিনি বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য ইতিমধ্যেই তিনি আমাদের সঙ্গে কড়া খবরের পর্দায় সরাসরি। নমস্কার আপনাকে। একটু আগে অমিত শাহজি এসেছিলেন, তিনি বক্তৃতা দিলেন এবং প্রথম ফেজের নির্বাচন ইতিমধ্যেই শেষ। সেখানে দাঁড়িয়ে যথেষ্ট আশাবাদী এবং এবারে ঐতিহাসিক একটা রেকর্ড, যেখানে রেকর্ড ভোট পড়েছে এই প্রথম ফেজে। কীভাবে দেখছেন বিষয়টা? ভীষণ পজিটিভভাবে দেখছি। আমরা যেটা বারবার মানুষকে বলে এসেছিলাম যে হিন্দু সনাতনী যারা আজকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য রয়েছে, তারা এতদিন ঘুমিয়েছিল, তারপরে একটা বড় শতাংশ তারা আজকে নেবে ভোট দিচ্ছে। সেই জন্য দেখুন শামশেরগঞ্জ থেকে আরম্ভ করে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় যেখানে রিসেন্টলি এত ঘটনা ঘটে গেছে, রক্তস্নাত অবস্থা, সেইখানে মানুষ ভয়ে সরিয়ে বেরিয়ে এসে ভোট দিয়েছে। আজকে হিন্দু জাগরণ ঘটে গেছে পশ্চিমবঙ্গে। দ্বিতীয় ফেজেও এটা দেখা যায়। এবং এই যে শ্রীরামপুরে আপনি লড়ছেন, এই শ্রীরামপুর নিয়ে কী বলবেন? কারণ অনেক অভিযোগ শ্রীরামপুর এলাকার বাসিন্দাদের আছে এবং মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে উন্নয়নের ঝড় বয়ে গেছে, প্রায় 100% কাছাকাছি প্রায়, যেখানে উন্নয়ন নাকি শেষ, তিনি এতই উন্নয়ন করেছেন। তিনি যদি উন্নয়ন করে থাকেন তাহলে তার ইশতেহার দেখেই বোঝা যায় যে তিনি আবার 1 থেকে 11 পর্যন্ত নতুনভাবে বলছেন যে আমি এই কাজ করব, ওই কাজ করব, হসপিটাল করব, প্যাথোলজি সেন্টার করব, রাস্তা করব, মানুষকে দুঃখ দুর্দশা দূর করব, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। তাহলে কিছুই হয়নি। আপনি এখন করছেন কেন? 11 বছর ধরে তাহলে আপনি কী করলেন? বা 14 বছর ধরে আপনি কী করলেন? আপনি ঘুমিয়েছিলেন, অথবা লুট করেছেন, দুর্নীতি করেছেন, সেটাই মানুষ দেখেছে। সুতরাং এই সমস্ত বিভ্রান্তকর বক্তব্য ওনার পক্ষেই দেওয়া সম্ভব। যাওয়ার আগে উনি এগুলো মানুষকে বলতে চাইছেন। রাজনৈতিক বক্তব্য তো বলতে হয়। শ্রীরামপুর নিয়ে কী বলবেন, যেখানে আপনি দাঁড়িয়েছেন এবং সেখানকার মানুষদের অনেক ক্ষোভ আছে, অনেক প্রত্যাশা আছে? কারণ এই 5 বছরে যদি দেখি নানা রকম রাস্তার সমস্যা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, আলো নেই, অনেক সমস্যার সামনে আছে। কী বলবেন? প্রত্যেকটা সমস্যারই সমাধান করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু আমরা বিধায়ক হয়ে সব কাজ করতে পারি না। এই সমস্ত কাজ যেগুলো মাটির স্তরে মানুষের সঙ্গে যুক্ত, সেচ ব্যবস্থা বা নিকাশি নালার ব্যবস্থা, রাস্তা, সুয়ারেজ সিস্টেম, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বলুন বা স্কুল, বিশেষ করে সরকার ঘোষিত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। বাংলা স্কুল, শ্রীরামপুর বল্লভপুর হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আখনা স্কুল অন্যদের হাতে চলে গেল। তো এগুলোকে ঠিক করতে গেলে শুধু বিধায়ক নয়, এগুলোকে ঠিক করতে গেলে কর্পোরেশনেরও একসঙ্গে কাজ করা দরকার। আমরা চেষ্টা করব কর্পোরেশনকে বুঝিয়ে বলে কাজ করাতে। যদি না হয় তাহলে আমাদের অন্য পন্থা আছে, আমরা করিয়ে নেবো কাজ। মানুষের জন্যই করতে হবে। আমরা আসছি মানুষের জন্য কাজ করতে। 5 বছর এইটুকুনি সময় আমি মানুষের জন্যই দেবো। ভাস্করবাবু, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী, যেখানে 1,500 করে বাড়ানো হয়, যুবসাথী 1,000। বিজেপিও বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে এবং তারা ক্ষমতায় এলে মহিলাদের 3,000 টাকা করে ভাতা দেবে, সেটা একই ভাতা হবে। মানে কোন জায়গাটায় মানুষের কাছে যে সমস্যাগুলো, মূলত শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, শিল্প নেই, চাকরি নেই, সেই জায়গাটা কতটা খুলবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদেরকে একটা ভোট ব্যাংক করে রেখেছেন। আমরা বলেছি 3,000 টাকা দিয়ে মহিলাদের সাম্মানিক হিসেবে দেবো, যাতে তারা স্বনির্ভর হতে পারেন। ওই টাকা যদি তারা বছরে একবার চান, 6 মাসে একবার চান, সেটাও দেওয়া হবে। তাহলে সেই টাকা দিয়ে সে ছোটোখাটো ব্যবসাও করতে পারে, নিজের কাজ করতে পারেন। মহিলা যাতে স্বনির্ভর হয়, ভাতাজীবী শুধু না হয়। বেকারদের উনি 1,500 টাকা দিয়ে লাইনে দাঁড় করাচ্ছেন, একজন নেমে এমকম, কী বলবো, মানে এত উচ্চশিক্ষিত ছেলেরা আজকে লাইনে দাঁড়িয়েছে, যেটা আমাদের ভাবতে লজ্জা হয়। কিন্তু তাদের যেহেতু চাকরির অধিকার আছে, আমরা তাদের সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সিঙ্গে টাটাকে এনে আমরা শিল্প হাব করব বলেছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। আমরা আগে কর্মসংস্থান করব এবং তার সঙ্গে সঙ্গে তাদের হাতে 3,000 টাকা করে তুলে দেবো, যতদিন না তারা সেই কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে পারছেন নিজেকে। সুতরাং দুটো একদম আলাদা। এখানে তো মূলত উত্তরপাড়ায় যেটা আছে হিমমটরের যে ফ্যাক্টরি ছিল, মানে অ্যাম্বাসেডার কারখানা, সেটাও তো দীর্ঘদিন বন্ধ হয়ে গেছে। মানে সেদিকেও তো কিছু আশার আলো। দেখুন, অ্যাম্বাসেডার কারখানার মালিক যারা আমি জানি, তারা তাদের আরেকটা সাউথেও আরেকটা কারখানা আছে এবং সেখানেই তারা সমস্ত প্রোডাকশান নিয়ে গেছে। এখন আমরা আসার পরে এগুলো মন্ত্রিসভার ডিসিশন হবে, কোনো একজন বিধায়কের ডিসিশন নয়। যদি আমাদের মনে হয় যে সেখানে সমস্ত ব্যবস্থা এখনও রয়েছে এবং সেটাকে আবার রিভাইভ করা যাবে, মানুষ যদি চায়, তাহলে আমরা এই ব্যাপারে সোচ্চার হব। আর একটা বিষয়ে যাব, নির্বাচন কমিশন এবারে অনেক বিধিনিষেধ করেছে এবং প্রথম দফাতেও দেখা
গেল যে যেভাবে নির্বাচন হলো, একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোই নির্বাচন হয়েছে, ভোট দিতে গেছে মানুষ। দ্বিতীয় দফার ভোট, দ্বিতীয় ফেজে ভোট, কি বলবেন? এই যে নির্বাচন কমিশন কি সাফল্য পেল? হ্যাঁ, অবশ্যই সাফল্য পেল, কারণ গত 21 বা 24-এ ভোটের সময় এবং নির্বাচন পরবর্তী সময় দেখেছি তার থেকে অনেক বেটার অবস্থা। এবারে আমরা প্রথম নির্বাচন যেটা হলো সেটাতে দেখলাম, হ্যাঁ হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে আমরা জানি, এগুলোকে তো সবসময় আটকানো যায় না। তারা চেষ্টা করেছে, কারণ তাদের এটা শেষ রাস্তা, আর কিছু নেই। কিন্তু তার সত্ত্বেও নির্বাচন কমিশন যথেষ্ট চেষ্টা করছেন। কিন্তু আমরা চাইব 29 তারিখে যে ভোটটা হবে, নির্বাচন কমিশন যেন সজাগ দৃষ্টি রাখেন প্রতিটি ক্ষেত্রে। আমরা জানি, আমরা খবরও দিয়েছি যে আমাদের শ্রীরামপুরেতেই অনেক কন্ট্রাকচুয়াল লোককে কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের কাজে। আমরা অবজারভারকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে আমি আবার জানাতে চাই যে ইমিডিয়েটলি সেই ব্যাপারে যেন তারা দৃষ্টিপাত করেন এবং সেই কন্ট্রাকচুয়াল সার্ভিস যারা করছেন তাদেরকে যেন এর মধ্যে না রাখা হয়। এটা ইলেকশন কমিশনের নীতিগত যে সিদ্ধান্ত তার মধ্যে পড়ে। সুতরাং আমরা আশা করব নির্বাচন কমিশন যেভাবে কাজ করছেন তারা মানুষকে সঠিক ভোটদানে সহায়তা করবেন। মানুষ যদি ঠিকভাবে ভোট দিতে পারে তাহলে এই সরকারের আর থাকার কোনো জায়গা নেই। একদম শেষ প্রশ্ন করব, প্রধানমন্ত্রীজি বলেছেন যে ভরসা ইন আর ভয়কে আউট করে দিতে বলেছেন। এই জায়গাটায় কতটা মানুষকে বলবেন? কারণ মানুষ ভোট দিতে গেলেও ভীষণ ভীত সন্ত্রস্ত হয়, কারণ রীতিমতো থ্রেট করা হয়। আমরা দেখেছি যারা শাসক দল তারা গিয়ে বাড়িতে বাড়িতে ভয় দেখানো, সেই জায়গাটা বিজেপি কতটা আশ্বস্ত করতে পারে? বিজেপি তো অবশ্যই আশ্বস্ত করতে পারে, কারণ কি পশ্চিমবঙ্গ শুধু একটা অঙ্গরাজ্য। ভারতীয় জনতা পার্টি বাকি 21টা রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে, তারা অন্যান্য রাজ্যেও নির্বাচন করছে এবং সেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। তো এখানে যদি কেউ বাঁদরামো করে, বেয়াদবি করে, তাহলে তার জন্য শিক্ষক তো রয়েছে, সেই শিক্ষক তার ঠিক মতন যেরকম করার তাই করবে, ওষুধ দেবে। কি বলবেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বা আপনার শ্রীরামপুরবাসীর উদ্দেশ্যে? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটাই কথা, আপনি অনেক দিন চেষ্টা করেছেন, এবার আপনার বয়স হয়ে গেছে, আপনি একটু বিশ্রাম নিন বা বিরোধী আসনে বসুন। আমরা খুব আদরের সঙ্গে আপনাকে গ্রহণ করব বিরোধী আসনে। আমাদের এবার সরকারটা চালাতে দিন। আপনি দেখুন যে শুধু ট্রেডমিলে বাজেট হয় না, বাজেটকে করতে গেলে তার জন্য বুদ্ধি, বিচক্ষণতা, অভিজ্ঞতা এগুলো লাগে। শিখুন না, আপনি না শিখলে আপনার যারা পরবর্তী আছেন তারা শিখুন, পরবর্তীকালে যাতে আপনারা আবার ক্ষমতায় আসতে পারেন। এবং শ্রীরামপুরবাসী সম্পর্কে কী বলবেন? শ্রীরামপুরবাসীকে তো আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি যে তারা আগামী দিনে যে ডিসিশন নিতে চলেছে তার জন্য আমার তরফ থেকে অগ্রিম ধন্যবাদ। যারা বড় আমার সঙ্গে আছেন আমার থেকে, তাদেরকে আমার প্রণাম যে আমি তাদের কাছে গেছি, তারা আমাকে গ্রহণ করেছে। বাকি গ্রহণ যদি তারা ইভিএমের মাধ্যমে করেন তাহলে আমি তাদের কাছে কৃতজ্ঞ।